কোর্ট চত্বরে গীতার পাল্টা চালে ফেসে যায় ডিমেনশন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো গীতা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। গীতা কোর্টে পৌঁছাতে পারবে না এটা বুঝতে পেরে ষষ্ঠী খুব আপসেট হয়ে যায়। তখন হসপিটাল থেকে বের হয়ে যায়। ঠিক তখনই গীতা হুইল চেয়ার নিয়ে স্বস্তিকের সামনে এসে দাঁড়ায় এবং স্বস্তিককে বলে যে সে স্বস্তিকের সাথে সে আদালতে যাবে। গীতাকে দেখে চমকে যায় স্বস্তি এবং স্বস্তি গীতাকে নিয়ে আদালতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে আদালতের কার্যক্রম শুরু হয়ে যায়। হিয়ারিং চলতে থাকে, তর্ক বিতর্ক চলতে থাকে। তবে একের পর এক অগ্নিজিৎ বাবুর বিপক্ষে সবকিছু যায়, ফেসে যায় অগ্নিজিৎ বাবুর মিথ্যে কেসে। যখনই রায় ঘোষণা করবে বিচারক, ঠিক তখনই লুব্ধমুগ্ধ স্বস্তিকের হাত ধরে হাজির হয় গীতা এবং গীতা আদালতকে বলে যে না, অগ্নিজিৎ বাবু কিচ্ছু করেনি, আসল কাঠপিট এই ডিমান্ড। আর সব প্রমাণ আমার হাতের মুঠোয় আছে। গীতাকে দেখে চমকে যায় সবাই, ফেসে যায় ডিমান্ড। বুঝতে পারে যে গীতা এবার তাকে ফাঁসিয়ে ছাড়বে, তার জেলে যেতেই হবে। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও তো যে এইভাবে যেন কোর্ট সত্তরে পাল্টা চালে গীতার ডিমেনশনকে ফাঁসিয়ে দেয়? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।